গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমরা এখন হয়তো বা কুইজ নিয়ে ব্যস্ত আছো, তোমরা ভয়ে আছো হয়তো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কোনো মতেই ভয় পাবে না। সিম্পল একটা পরীক্ষা হবে। তুমি বাসায় যেভাবে পরীক্ষা লেখো, পরীক্ষার সময় ঠিক একই ভাবটা পোষণ করবে, দেখবে তুমি পরীক্ষা পারবে। ভয়ের কিছু নেই। আর অ্যাকাউন্টিং এর বিষয়ে আমি বলছি তোমাদের, আমি দেখিয়ে দিয়েছিলাম এর আগের একটা ক্লাসের আগে, যে কিভাবে কোন প্যাটার্নে পরীক্ষা হবে এবং উত্তরটাও আমি কিভাবে লিখতে হবে সেটা সৃজনশীল প্রশ্ন আকারে দেখিয়ে দিয়েছি। আর এক কথায় প্রশ্নের উত্তর সেটাও আমি দেখিয়েছি। সেই প্যাটার্নে তুমি দেখে যাও এবং আমি যা যা করিয়েছি, আমি যতটুকু করেছি, যেভাবে করিয়ে দিয়েছি সেটুকুই তুমি দেখো। দেখবে সেটুকু দেখলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে। ভয়ের কিছু নেই, তোমার পরীক্ষা খুবই ভালো হবে যদি আমি যেগুলো দিয়েছি সেইগুলো যদি তুমি দেখে থাকো। যদিও বা এখন পরীক্ষা, তারপরও তোমাদের ক্লাস রেগুলার হয়ে যাবে। পরীক্ষার মাঝেই তোমাদের পরীক্ষাটাও দিতে হবে, আবার এই ক্লাসগুলো করতে হবে, তাই বসে থাকলে চলবে না। আমি যেই ক্লাস পরবর্তীতে যেই ক্লাস শুরু করেছিলাম নগদান বই, সেটারই ধারাবাহিকতায় আজকে 3 ঘর নগদান বইয়ের একটা অঙ্ক আমি দেখাবো। দেখো, এখানে কিছু লেনদেন দেওয়া আছে, সেই লেনদেনগুলো দিয়ে একটা 3 ঘর নগদান বই করব। তবে আমি যে আজকে যে 3 ঘর নগদান বইটা করেছি, দুইটা স্লাইডে করেছি যাতে বুঝতে সুবিধা হয়। একটা স্লাইডে ডেবিট দিকে যা যা আসে, আর আরেকটা স্লাইডে ক্রেডিট দিকে যে যা যা আসে সেভাবে দিয়েছি, যেভাবে করতে হয়। কারণ যাতে তোমরা অন্তত পক্ষে এটা ভালো মতো বুঝতে পারো। কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে করতে পারবে না, এক এক জায়গায় যেভাবে 9-10 করে আসছো ঠিক সেভাবে করতে হবে। আচ্ছা, লেনদেনগুলো আমরা একটু পড়ি। লাকি ব্রাদার্সের 2016 সালের লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 1, 2016, জানুয়ারি 1, হাতে নগদ 25,500 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 45,500 টাকা। জানুয়ারি 5, আলিফ অ্যান্ড সন্সের নিকট পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল এবং তাদেরকে 500 টাকা পাট্টা মঞ্জুর করা হলো। জানুয়ারি 10, মনিকা অ্যান্ড সন্সের নিকট 10% কারবারি বাট্টা বাদে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। জানুয়ারি 18, আশিক অ্যান্ড কোংয়ের দেনা 12,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,600 টাকার 500 টাকার নগদ এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হলো। 20 তারিখ, আরিফ অ্যান্ড কোংয়ের নিকট পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,700 টাকার একটি চেক পাওয়া গেল। জানুয়ারি 30, অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করা হলো। জানুয়ারি 31, অফিসের ভাড়া চেক মারফত প্রদান 3,000 টাকা। এই যে লেনদেনগুলো দেওয়া আছে, লেনদেনগুলো আগে ভালো মতো দেখে নেবে। লেনদেনগুলো যদি আগে ভালো মতো দেখে না নাও তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা যেতে পারি। এরকম লাকি ব্রাদার্সের 3 ঘর নগদান বই আমি আগেই বলেছি। এটা কিন্তু একটা স্লাইডে ডেবিট দিকেটা করেছি আর একটা স্লাইডে ক্রেডিট দিকেটা করেছি, তোমাদের সেভাবে বুঝে নিতে হবে এবং তোমাদের 9-10 তোমরা যেভাবে করেছো ঠিক সেভাবেই করতে হবে, এটা বোঝার সুবিধার্থে সেভাবে দিয়েছি। আচ্ছা, 1 তারিখ কি ছিল? হাতে নগদ 25,500 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 45,500 টাকা। তাহলে ব্যালেন্স বিডি ডেবিট দিকে, ব্যালেন্স বিডি 1 তারিখ নগদের ঘরে 25,500 টাকা আর ব্যাংকের ঘরে 45,500 টাকা। আচ্ছা, নগদের ঘরে 25,500 টাকা আর ব্যাংকের ঘরে 45,500 টাকা। এটা কি আছে দেখো, নগদ উদ্বৃত্ত, হাতে নগদ 25,500 আর ব্যাংক জমার উদ্বৃত্ত। আগের অঙ্কে ছিল কিন্তু ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত হলে কিন্তু সেটা কি হতো, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে হতো ব্যালেন্স বিডি দিয়ে, কিন্তু এখানে আগের অঙ্কটা আমি এরকম ভাবে ছিল দেখিয়েছিলাম। এটা কিন্তু আছে শুধুমাত্র হাতে নগদ 25,500 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত, যেহেতু ব্যাংক জমার উদ্বৃত্ত আছে তাহলে ব্যালেন্স বিটি শুধু ডেবিট দিকে আসছে। আচ্ছা, তারপর 5 তারিখ, আলিফ অ্যান্ড সন্সের নিকট পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল এবং 500 টাকার বাট্টা মঞ্জুর করা হলো। আচ্ছা, তাহলে 5 তারিখ ডেবিট দিকে প্রাপ্য হিসাব বা আলিফ অ্যান্ড সন্স হিসাবও দিতে পারতে, ব্র্যাকেটে প্রাপ্য হিসাব বা প্রাপ্য হিসাব দিয়েছি, সেখানে তুমি ব্র্যাকেটে আলিফ অ্যান্ড সন্সও দিতে পারতে, আলিফ অ্যান্ড সন্স। আচ্ছা, 500 টাকা বাট্টার ঘরে আর 9,500 টাকা তোমার নগদের ঘরে হয়ে গেল। 9,500 টাকা নগদের ঘরে ডেবিট দিকে প্রাপ্য হিসাব দিয়ে। আর 10 তারিখ, মনিকা অ্যান্ড সন্সের নিকট 10% কারবারি বাট্টা বাদে 10% কারবারি বাট্টা বাদে নগদ বিক্রয় 15,000 টাকা। আচ্ছা, 10% কারবারি বাট্টা বাদে, তাহলে 10% কারবারি বাট্টা 1500, তার মানে হয় 13,500। আচ্ছা, বিক্রয় হিসাব 10 তারিখ, বিক্রয় হিসাব ডেবিট দিকে দিয়ে 13,500 নগদের ঘরে, 13,500 নগদের ঘরে হয়ে গেল। কিন্তু বাট্টার ঘরে হবে না, কারণ কারবারি বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয় না, কারবারি বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে বিক্রয় হিসাব দিয়ে তোমরা নগদের ঘরে 13,500 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, ডেবিট দিকে তারপর
18 তারিখ আশিক অ্যান্ড কোংয়ের দেনা 12,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,600 টাকার 5,000 টাকার নগদ 5,000 টাকার নগদ এবং অবশিষ্ট টাকা চেক মারফত প্রদান করা হলো। আচ্ছা, 12,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে তার সাথে কথা হয়ে গেল 11,600 টাকা। তার মধ্যে আমরা নগদ কত দিলাম? 5,000 টাকা, এবং বাকি টাকা 6,600 টাকা হবে সেটা চেকের মারফত, এটা ব্যাংকে হবে। আচ্ছা, তাহলে এটা কোনটা দেখো, 18 তারিখ প্রদেয় হিসাব দিয়ে তোমার বাট্টার ঘরে 400 চলে আসলো, আর নগদের ঘরে 5,000 টাকা, এবং ব্যাংকের ঘরে চলে আসলো 6,600 টাকা। দেখতে হবে চেক একটা নগদে দিয়েছে আর একটা চেক মারফত দিয়েছে। নগদে কত টাকা দিয়েছে? 5,000, আর চেকে দিয়েছে 6,600। বলেনি 6,600, বলেছে অবশিষ্ট টাকা চেক মারফত। তার মানে 11,600 মধ্যে 5,000 দিয়ে দেওয়া হলো, এটা হলো তোমার নগদের ঘরে, আর বাকি রইল 6,600, এটা ব্যাংকের ঘরে হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো, আরিফ অ্যান্ড কোংয়ের নিকট পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,700 টাকার একটি চেক পাওয়া গেল। তাহলে আরিফ অ্যান্ড কোং, হ্যাঁ, ডেবিট দিকে বা প্রাপ্য হিসাব 20 তারিখ প্রাপ্য হিসাব দিয়ে বাট্টার ঘরে 300 টাকা, আর যেহেতু চেক পাওয়া গেল এবং চেক ব্যাংকের ঘরে 4,700 টাকা, চেক পাওয়া গেল যেহেতু ব্যাংকের ঘরে 4,700 টাকা। আচ্ছা, তারপর কি আছে দেখো, অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করা হলো। আচ্ছা, অফিসের প্রয়োজনে তোমার এখানে কিন্তু একটা বিষয় এখানে দেখো, 30 তারিখ যেটা আছে, অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে মানে অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এখানে একটা ব্যাংক কথাটা বাদ পড়ে গেছে, সেটা হবে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। অফিসের প্রয়োজনে 30 তারিখ অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আচ্ছা, তাহলে 30 তারিখ এটা কন্ট্রা এন্ট্রি উত্তোলন করা হলো। তাহলে ব্যাংক হিসাব কন্ট্রা টাকা হবে 7,000 টাকার নগদের ঘরে, আবার নগদান হিসাব 30 তারিখ কন্ট্রা টাকা হবে, নগদান হিসাব দেবো ক্রেডিট দিকে, টাকা হবে ব্যাংকের ঘরে। ডেবিট দিকে হবে ব্যাংক হিসাব, টাকা হবে নগদের ঘরে, এবং খতিয়ান পৃষ্ঠা ক লিখবো। আবার ক্রেডিট দিকে নগদান হিসাব, খতিয়ান পৃষ্ঠা ক লিখলে বা সি লিখতে পারো, সি বাংলায় সি অথবা ইংরেজি সি লিখতে পারো। তারপর টাকা হবে ব্যাংকের ঘরে। আচ্ছা, দেখো ব্যাংকের যখন হিসাব লিখবে টাকাটা কিন্তু নগদ ঘরে হয়ে গেল ডেবিট দিকে, আর যখন নগদান হিসাব লিখবে 30 তারিখ টাকা হয়ে যাবে ব্যাংকের ঘরে, টাকা হয়ে যাবে ব্যাংকের ঘরে 7,000 টাকা। আচ্ছা, 30 তারিখ 7,000 টাকা নগদের ঘরে হলো ডেবিট দিকে, আর ক্রেডিট দিকে নগদান হিসাব দিয়ে টাকা হলো ব্যাংকের ঘরে। আচ্ছা, তাহলে এটুকু দিলাম। কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা, এটা উত্তোলন হিসাব দিয়ে টাকাটা হবে ব্যাংকের ঘরে। ওই যে 30 তারিখ উত্তোলন হিসাব দিয়েছি, দিয়ে টাকাটা হয়েছে ব্যাংকের ঘরে, উত্তোলন হিসাব দিয়ে টাকাটা ব্যাংকের ঘরে। আমরা কিন্তু অনেক সময় এটা ক্রেডিট দিকে, উত্তোলন হিসাব দিয়ে ক্রেডিট দিকে টাকাটা ব্যাংকের ঘরে, আমরা অনেক সময় এই উত্তোলন করা হলো ব্যাংক থেকে কিন্তু বলা আছে, কিন্তু অনেকে আবার নগদের ঘরে দিয়ে দেয়, নগদ টাকার ঘরে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। বি কেয়ারফুল, দেখবে কোথা থেকে উত্তোলন করেছে, এটা কিন্তু ব্যাংক থেকে করেছে, এই জন্য আমি লেখাটা বাদ পড়ে গেছে। তারপর আমি বারবার বলছি 30 তারিখের এন্ট্রি, এটা কিন্তু হওয়ার কথা ছিল অফিসের প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। তাহলে ওই অফিসের প্রয়োজনে সেটা কিন্তু আমরা কন্ট্রা করে দিয়েছি, 30 ডেবিট দিকে 30 তারিখ ব্যাংক হিসাব দিয়ে টাকাটা নগদের ঘরে, আবার 30 তারিখ নগদান হিসাব দিয়ে ক্রেডিট দিকে টাকাটা হবে ব্যাংকের ঘরে। আচ্ছা, আর উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে সেটা কিন্তু উত্তোলন হিসাব দিয়ে টাকাটা ব্যাংকের ঘরে দিয়েছি, ক্রেডিট দিকে উত্তোলন হিসাব দিয়ে টাকাটা ব্যাংকের ঘরে, কারণ এটা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। আচ্ছা, তারপর বলেছে 31 তারিখ অফিসের ভাড়া চেক মারফত প্রদান 3,000 টাকা, অফিসের ভাড়া চেক মারফত প্রদান, এটা প্রদান করেছে, তাহলে ভাড়া হিসাব দিয়ে টাকাটা হবে 3,000 টাকা ব্যাংকের ঘরে, যেহেতু চেক মারফত বলেছে না, হ্যাঁ চেক মারফত ভাড়া প্রদান 3,000 টাকা, যেহেতু ভাড়া হিসাব দিয়ে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে হবে, যেহেতু চেক মারফত বলেছে। তাহলে তারপর আমরা কি করব, ডেবিট দিকে বাট্টার ঘরে, বাট্টার কোনো ব্যালেন্স হবে না, বাট্টার যে যোগফলটা সেই যোগফলটা আমরা লিখে দেব, ডেবিট দিকে 800 টাকা, ক্রেডিট দিকে টোটাল 400 টাকা। আচ্ছা, আর নগদের ডেবিট দিকে 55,500, ওখানে 55,500, আর ব্যাংকে আছে 50,200, 50,200,
তারপর নগদের ঘরে ব্যালেন্সটা আমরা বের করব, ব্যাংকের ঘরে ব্যালেন্সটা বের করব, ওখান থেকে বাদ দেওয়ার পর ব্যালেন্স সিডি হয়ে গেল 50,500 নগদের ঘরে, আর ব্যাংকে টাকা হলো ব্যালেন্স সিডি দিয়ে 30,900। তাহলে আমার ব্যালেন্স আমরা বের করলাম, এবং পরবর্তীতে এই টাকাটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কি হবে, ব্যালেন্স বিটি 50,500 নগদের ঘরে, নগদ, আর ব্যাংকের ঘরে হলো 30,900, ব্যাংকে হলো 30,900। আচ্ছা, এখন এই যখন অঙ্কটা শেষ হবে তারপর উত্তর দিতে হবে। উত্তর হাতে নগদ বা নগদ তহবিল 50,500 টাকা, এবং ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংকে জমা 30,900 টাকা। বাটে ডেবিট অথবা প্রদত্ত বাট্টা 800 টাকা, এবং প্রাপ্ত বাট্টা বা বাট্টা ক্রেডিট দিকেরটা 400 টাকা। বাট্টায় কোনো ব্যালেন্স হয় না। তাহলে এটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু আমরা দুইটা স্লাইডে করেছি। বি কেয়ারফুল, দুইটা তুমি কিন্তু এভাবে করবে না, 9 10 যেভাবে করে আসছো সেভাবে আমি দুইটা স্লাইডে করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং 31 তারিখের যে ব্যালেন্সটা আছে সিডি 50,500 টাকা এবং 30,900 টাকা, 30,900 টাকা ব্যাংকের ঘরের, আর নগদ টাকা 50,500, সেটা পরবর্তীতে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে আসলাম 50,500 এবং 30,900। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা 3 ঘর নগদান বই, এবং তোমাদের খেয়াল রাখতে হবে এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে সেই লেনদেনগুলোর মধ্যে কোনটায় বাট্টা চেয়েছে, কি ধরনের বাট্টা আছে, এবং কোনটা ব্যাংক থেকে উত্তোলন করেছে ব্যক্তিগত প্রয়োজনে এবং অফিসের প্রয়োজনে কিনা। ব্যক্তিগত প্রয়োজন হলে কনসেন্টে হয় না, অফিসের প্রয়োজনে হলে উত্তোলন বা অফিসের প্রয়োজন হলে উত্তোলন করা হলো, এটা কনসেন্টে হয়। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কনসেন্টে হয়। আর সাথে সাথে বা ওই দিনে তাৎক্ষণিক ব্যাংকে জমা দেওয়া হলো, চেক পেয়ে কারো কাছ থেকে চেক পাওয়া গেল, চেকটি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কিন্তু তোমার কনসেন্টই হবে না। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমরা এই অঙ্কটা আমরা করলাম। এখন পরবর্তীতে আমরা আরো অঙ্কগুলো দেখতে থাকবো, আরো যে অঙ্কগুলো আছে। আমি 3 ঘর নগদান হয়তো আমি করাবো। পরবর্তীতে আমি খুচরা যে নগদান বই আছে, সেই খুচরা নগদান বইটা তোমরা একটু বাসায় দেখবে, কারণ এটা নতুন একটা অঙ্ক, তবে খুব সহজ অঙ্ক। হ্যাঁ, সাধারণ খুচরা নগদান বই এবং অগ্রদত্ত প্রণালীতে খুচরা নগদান বই, সেটা আমরা পরবর্তীতে করব। যাই হোক, এই অঙ্কগুলো দেখো, পরীক্ষার মাঝে দেখতে থাকো, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আজ এখানে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।